এভাবে আস্ত আমড়ার মিষ্টি আচার খেয়েছেন কখনো? আচার তো আমরা অনেকভাবেই করে থাকি, এভাবে একটু করে দেখবেন। এভাবে আস্ত আমড়ার আচার কিন্তু খুব সফট আর নরম হয়। এই আচারটা একেবারে মিষ্টি বা টক মিষ্টি যে কোনো স্বাদেই করা যাবে। আর এই আচারটা বানাতে সময়ও বেশি লাগে না। চলেন দেখে নিই কীভাবে বানাচ্ছি। আমি কতগুলো বড় সাইজের ফ্রেশ টাটকা আমড়া নিয়ে নিলাম। আমড়াগুলো ভালো করে ধুয়ে আমি পিলার দিয়ে ছিলে নিব। এভাবে পিলার দিয়ে ছিলে নিলে কষ্টও কম হবে। আমি এখানে বড় সাইজের 20টা আমড়া নিয়েছি। এখন আমড়ার সিজন, তাই এখন আস্ত আমড়ার এই আচারটা বানিয়ে নিতে পারেন। এটা ইনস্ট্যান্ট বানিয়ে নিতে পারবেন, রোদে শুকানোর কোনো ঝামেলা নেই। আমি একটু মিষ্টি করেই আচারটা বানাবো। আর বড় সাইজের আমড়াগুলো কিন্তু বেশি টক হয় না। আমি একে একে সবগুলো আমড়া ছিলে নিলাম। আমি যেহেতু আমড়াগুলো আগেই ধুয়ে নিয়েছিলাম, এখন শুধু আমড়াগুলো ছুরি দিয়ে কেটে নিব। প্রতিটা আমড়া আমি ছুরি দিয়ে এভাবে কেটে নিব। এভাবে কেটে নিলে আমড়ার আচারগুলো অনেক সফট হবে এবং এর ভিতরে মশলাও ঢুকবে। একে একে আমি সবগুলো আমড়া ছুরি দিয়ে কেটে নিলাম, খুব বেশি সময় লাগলো না। এই আমড়াগুলোকে এখন আমি মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে মেখে নিব। আমড়াগুলোকে হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখে এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিব। দিয়ে দিলাম 1 কাপ সরিষার তেল। তেলের মধ্যে এখন আমি একটা একটা করে আমড়াগুলো দিয়ে দিব। আমড়াগুলো তেলের মধ্যে দিয়ে আমি একটু হালকা ভেজে নিব। কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিব 1 চা চামচ আদা রসুন বাটা। 2টো তেজপাতাও দিয়ে দিব। তেলের মধ্যে আমি আমড়াগুলো ভালো করে নাড়াচাড়া করে নিব। আমড়াগুলোর মধ্যে আমি এখন দিয়ে দিব 1.5 চা চামচ মরিচের গুঁড়া। দিয়ে দিব 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। এখন দিয়ে দিব 1 চা চামচ লবণ। আমড়াগুলোকে এখন ভালো করে মশলা দিয়ে নেড়েচেড়ে কষাতে থাকব। কিছুক্ষণ কষানোর পরে আমড়াগুলো একটু নরম হয়ে আসবে, তখন দিয়ে দিব 2টা বড় বড় রসুনের কোয়া। রসুন একটু বেশি করে দিলে আচারটা বেশি মজা হবে। রসুন দিয়ে হালকা নেড়েচেড়ে দিয়ে দিব 2 কাপ চিনি। আমড়ার এই আচারটা আমি একটু মিষ্টি করেই বানাবো, তাই 2 কাপ চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে কিছুক্ষণ নেড়ে নিব। তারপর দিয়ে দিব আধা কাপ পানি। চিনির সাথে এই পানিটা গলে গিয়ে আমড়াটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন আমড়াগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমড়াগুলো সিদ্ধ হতে থাকবে আর মাঝে মাঝে একটু ঢাকনা খুলে নেড়েচেড়ে দিব। আমড়াগুলো সিদ্ধ হতে হতে এই ফাঁকে আমি 5 ফোড়নের গুঁড়াটা রেডি করে নিব। আমি 5 ফোড়নগুলো কড়াইতে টেলে নিয়েছি, এখন এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। খুব বেশি মিহি করে গুঁড়া করার দরকার নেই, আধা ভাঙা হলেই হবে। এদিকে আমি দেখে আমড়াগুলো সিদ্ধ হয়েছে কিনা। ওই আধা কাপ পানিতেই আমড়াগুলো সিদ্ধ হয়ে যাবে, আর চিনি গলে তো অনেকখানি পানি হয়ে যাবে। মাঝারি আঁচে আমড়াগুলো ঢেকে দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে থাকব। এখনও কিন্তু আমড়াগুলোর পানি টেনে আসেনি। আমড়ার পানিগুলো যখন শুকিয়ে আসবে তখন আমড়াগুলোও সিদ্ধ হয়ে যাবে। একটা আমড়া উঠিয়ে চামচ দিয়ে চাপ দিলেই বোঝা যাবে আমড়াগুলো সিদ্ধ হয়েছে কিনা। আমড়াগুলো কিন্তু এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিব 1/2 চা চামচ বিট লবণ। এখন দিয়ে দিব গুঁড়ো করে রাখা 2 টেবিল চামচ 5 ফোড়নের গুঁড়া। এই তো তৈরি হয়ে গেল আমড়ার মিষ্টি আচার। এই আচারটা খেতে এত মজা হয়, এটা খালি খেতেই ভালো লাগে। আমরা তো অনেকভাবেই আচার বানিয়ে খাই, এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আশা করছি সবাই ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।